চেঙ্গিস খান নামটা শুনলে অনেকেই ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন, বিশেষ করে যারা ইতিহাস সম্পর্কে সামান্যতম হলেও ধারণা রাখেন। চেঙ্গিস খান ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম অপরাজিত জেনারেল। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। হত্যা, ধ্বংস, ক্ষমতা, লিপ্সা, চাতুর্য এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী, তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে জানব আজ। ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার জন্ম হয়েছিল মঙ্গোলিয়ার স্টেপ বা তৃণ চারণভূমিতে। ধারণা করা হয় চেঙ্গিস খানের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাক নামের এক জায়গায়। খুব সম্ভবত 1162 সালেই তার জন্ম, তবে এর কোনো সঠিক প্রমাণ মেলেনি। বলা হয়ে থাকে অনন্য নদীর পারে তৃণচারণ ভূমিতেই তার বেড়ে ওঠা। এক তাতার প্রধানের নামানুসারে বাল্যকালে তার নাম রাখা হয় তেমুজিন। চেঙ্গিস খানের বাবা ইউসেগেই মঙ্গোলিয়ানদের স্থানীয় দলনেতা হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। সে সময় লক্ষ লক্ষ বর্গমাইল ইউরেশিয়ান স্টেপ অঞ্চল অনেকগুলো গোত্র, দল ও উপদলে বিভক্ত ছিল। সেসবের মধ্যে তাতার, তার্কিক ও মঙ্গল গোত্র ছিল অন্যতম। চেঙ্গিস খানের জন্মের সময় স্টেপ ভূমিতে ছিল তাতারদের একক আধিপত্য। চেঙ্গিসদের গোত্রের সাথে তাতারদের ঘোর শত্রুতা ছিল। চেঙ্গিস খানের বয়স যখন 9, তখন শত্রুরা তার পিতাকে বিষ প্রয়োগে হত্যা করে। এরপর দীর্ঘদিন চেঙ্গিস খান তার মায়ের সঙ্গে যাযাবর জীবনযাপন করেন। এই বিপদসংকুল সময়টাতেই চেঙ্গিস খান মূলত তার জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাগুলো লাভ করেন। প্রতিকূলতার মধ্যেই যুদ্ধবিদ্যা রপ্ত করার মাধ্যমে বিখ্যাত যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করেন তেমুজিন। মঙ্গল রীতি অনুসারে 16 বছর বয়সে চেঙ্গিস খানকে বিয়ে দেওয়া হয় বর্তে নামের এক ফুটফুটে মেয়ের সাথে। ঘটনাচক্রে তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী মঙ্গল গোত্র অতর্কিত হামলা চালিয়ে তার লোকদের হত্যার পাশাপাশি তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। চেঙ্গিস খানের উত্থানের সাথে তার স্ত্রীর অপহরণের ঘটনার নাটকীয় যোগসূত্র রয়েছে। হামলার শিকার হওয়ার পর তেমুজিন তার আপন ভাই জুমুখা ও তার বাবার বন্ধু তুগরুল খানের সহযোগিতায় বর্তেকে উদ্ধার করেন। এ ঘটনায় তেমুজিন, জুমুখা ও তুগরুলের মধ্যে ঐক্য সুদৃঢ় হয়ে ওঠে। এ সম্পর্কই পরবর্তীতে চেঙ্গিস খানকে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে। এ সময় তিনি যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করলে তার অনুসারীর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। সেনাবাহিনীর আকার বৃদ্ধির সাথে সাথে উচ্চাভিলাষী চেঙ্গিস খান বৃহৎ সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। 1205 সালের মধ্যেই তিনি তার সব প্রতিদ্বন্দ্বীকে হটিয়ে এককভাবে সমগ্র মঙ্গোলিয়ার অধিপতি হিসেবে অধিষ্ঠিত হন। এ সময় তিনি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে এক সভা আয়োজন করেন। 1205 সালের ওই সভাতেই তেমুজিনকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ রাজাদের রাজা। 1206 থেকে 1227 পর্যন্ত এই 21 বছর ছিল চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্যের স্বর্ণযুগ। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী ভেদ করেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা চীনের মহাপ্রাচীর। 1211 সালে তিনি চীনের জিন ও জিয়া বংশকে পরাজিত করার মাধ্যমে চীন দখল করেন। 1220 সালে পারস্যের প্রবল প্রতাপশালী খোয়ারিজমীয় বংশ তার পদোন্নত হয়। এদিকে আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত মঙ্গল বাহিনী চলে এসেছিল। এছাড়া ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলো চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এমনকি চিরকাল অজেয় রাশিয়া জয় করতেও মঙ্গল বাহিনীর খুব একটা বেশি বেগ পেতে হয়নি। তৎকালীন সময়ে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা যে সমস্ত অঞ্চল জয় করেছিল তা থেকে আধুনিককালে অন্তত 20টি রাষ্ট্রের উদ্ভব হয়। চেঙ্গিস খান তার রণকৌশল, সাহস আর বুদ্ধিমত্তার জন্য ইতিহাসে যেমনি বিখ্যাত হয়ে আছে, তার রাজ্য জয়ের ধরনের জন্য তিনি ইতিহাসে কুখ্যাত একজন সেনাপতি হিসেবে পরিচিত। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ নিহত হয়েছিল, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11% ছিল। অবশেষে 1227 সালে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিজেতার মৃত্যু হয়। চেঙ্গিস খানের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ মঙ্গোলিয়ায় সমাহিত করা হয়, তবে সমাধিস্থলের কোনো চিহ্ন রাখা হয়নি। কিছু গল্প অনুযায়ী তার সমাধির অবস্থান গোপন রাখতে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া সবাইকে হত্যা করা হয়েছিল। এমনকি সমাধির চারপাশের ভূমি সমান করতে হাজার হাজার ঘোড়া ব্যবহার করার কথাও শোনা যায়।